হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকে বহুত দিন পরে ভিডিও করিয়া দিনগুলো ভাবে ভিডিও করিয়া শেয়ার করতাম, কিন্তু টাইম দিয়ে পারি না। ভিডিও করবার ইচ্ছা করে না, কারণ ভিডিও করতে লাগাতে একটা মোবাইল সরাই ভিডিও করতে লাগে, তো তার লাগে লেট হয়ে যাব। তাড়াহুড়া করে আইতে লাগে না। পরে উঠান এখন খুব বেশি কিছু আছে, যাবার পড়ছে। আমি পুরা উঠানটা আগে ঝাড় দিলাইছি, ঝাড় দিয়ে আইয়া ফাঁক ঘরে লাগিয়ে গেছি। আজকে বহুত দিন পরে ভিডিও আপলোড করি, আর প্লিজ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখিও। আর ভিডিওটা লাইক কমেন্ট করিও, ভালো লাগে লাইক শেয়ার করি। আর নতুন হইলে প্লিজ আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকিও। তো তারপরে দেখাই আমি পুরা চুলার উপরটা ভালো করে জ্বালিয়ে দিলে আমার চুলার ফাঁক ঘরটা একদম দেখতে ভালো লাগে না, এত বেশি খারাপ লাগে দেখতে। তো তাও আমার কিছু করার নাই। এটাও আমরা তো আর টাকা পয়সা বেশি নাই যেন আমরা জেলা চাইতাম ওলা বানাই দিতাম পারতাম না। তো তার লাগে জেলা আছে ওই রকমই থাকুক, আমার ওলাও ভালো লাগে। তো তারপরে আমি কিতা করছি, আপনারা কই দেখতেও পারটা তুমি যেন আমি চুলার উপরটা ভালো করে ঝাড়ু দিলাইছি। ঝাড়ু দিয়ে সেরার ফার্স্টে আগুন ধরাই ওদিকে রান্না বইলে তো তাড়াতাড়ি আমার রান্নাটা শেষ হয়ে যাবে। তো কিতা হয়েছে একটা প্রবলেম আমি কই তোমার দান্ডে। আমার আজকে ম্যাচ লাইটটা ফুরাই গেছে, গ্যাস লাইট। তো গ্যাস লাইট ফুরানোর কারণে আমার কিতা করতে লাগে, একদম গ্যাসে থেকে আগুন ধরাই নিয়ে জট ধরাইতে লাগে, ধরাইতে লাগে। তো তার লাগে আমি গ্যাসে থেকে আগুন ধরাই আনিয়েছি। আর দই আগুন ধরাইয়ার কারণ আগুন ধরাইলে জলদি হয়ে যাব, আর দুই বাইরে থাকলে জলদি হয়ে যাব। তো ফার্স্টে দেখতে পাঠাই আমি আগুন ধরাইয়া দরু হারাইয়া আবার আগুন ধরাইছি। পরে নিজের আগুন, তারপরে ডোঙ্গা একটা দিয়া তোরা আগুন ধরাই নিয়েছি। তারপরে দেখো তুমি তো পুরা আগুন ধরে লইছে। তো ধরো পরে আমি কিতা করলাম যে সবচেয়ে তখন ভালো আগুন তেলর শিন বা আরও কিছু দিল, তা দিলে তাড়াতাড়ি ধরিলে। আর আমার চুলার ভিতরটা এত বেশি খারাপ হয়েছে, খয়া লাভ নাই। তো তারপরে আমি কিতা করলাম যে দুইটা খড়াই বইছি, একটা খুবই বাজাবো আর একটা আলু টমেটো রাঁধি। তো তার লাগে আমি ওদিকে রান্না বই লইছি, আর তোমাদের লোকে শেয়ার করছি না। আর দেখাই আমি গেছি অভাজু পরিষ্কার করার। আজকে কয়েকদিন হয়েছে ঘরটা পুরোপুরিভাবে পরিষ্কার করে রাখতে পারি না। বাসন দিয়ে সুন্দর করে ধুইতাম আর পারি না, এত বেশি বুড়া লাগে। কোনো বাক্যের শরীরে একটু আরাম নাই। সেখানে আসলাম আবিল্লার আব্বু বেমার, তারপরে লেগে আবি আমার শরীরটাতে একদম আরাম নাই। কিছু কাম করতেও ভালো লাগে না, সারাক্ষণ জানা যায় ফুটিয়ে থাকি। তো ফুটিয়ে তো হইতো না, একলা ঘর যাইতো। তো আমার কাম করতেও লাগবে, এর লাগে আমি উঠিয়া কাম কাজ করি যতগুলো পারি। আর যতগুলো পারি না দিয়া ফুটিরে আমার শাশুড়ি মা করে সব কিছু। তো যতটুকু পারি আর কি ততটুকু করি। তো তার লাগে আজকে মন্ত্রীরা পরিষ্কার করি, আবার তোমার তাদেরকে শেয়ার করা হয়ে যাবে, আমার পরিষ্কার করা হয়ে যাবে। তো দেখতে পারলে টেবিল খুব বেশি নোংরা হয়েছে। তো টেবিলটা নাকি ভালো করে সাফ করলেছে, সাফ করতে যেটা জিনিস আসলে তার জায়গায় রাখছি। তারপরে ভালো করে ফুসিলে আর দেখতে পারলে তুমিতে। তো শেষ করিয়া ফাঁক করার খামটা যাতে সেটা সুন্দর হতাম চাই, সুন্দর হতাম, কিন্তু সুন্দর করে রাখা তার পারি না। ঘরে সুন্দর ঘর সুন্দর হইতে রাখলেও সুন্দর লাগে। আমার ঘরটাতে সুন্দর নয়। তো কিতা করলাম চুলার উপর টেবিলটা ভালো করে ফুসি লাইছি, ফুসিয়ে আর তারপরে তাকানে তো ফুসি লাইছি। বাসন যেহেতু আর আমি জমাইয়া রাখতে দিচ্ছি। আর দেখা কবি বাজা উন্দালা আসলো, উন্দালা কিনা নিয়ে গ্যাসের নিয়ে লামাইয়া রাখছি। আর তারপরে লাইট দিছি কলসের তার, কলসের যার থাকে টেবিলও যারা পূজা করা। কারণ কতদিন হয়েছে কলস মানজিতাম পারি আর না।
মানে খরচ মঞ্জিতে শক্তি লাগে আর আমি বুঝি আমি যে শরীরে একটু শক্তি নাই তার কারণে কিছু কাম করতে ভালো লাগে না। তারপরে মানে বাজু ঠিক করে লইছি, ঠিক করে আর পরে ক্যামেরা করে এনে দিয়ে আনবো। তো আজকের ভিডিওটা অতটুকু ছিল। তাহলে হচ্ছে কমেন্ট করিও, ভালো লাগলে লাইক শেয়ার করিও, নতুন হলে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। মানে আলটিমেটলি হয়ে গেছে একদম বাদ দিয়েছি, দেখতে দেখবেন বাদ হয়ে গেছে, তারপরে হবি বাজার হয়ে গেছে। তো মিস করে করি না। আজকের ভিডিও অতটুকু ছিল, টাটা।